আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছে আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন রুমাইয়া আক্তার রুমি। পুরো অনুষ্ঠান জুড়ে রুমি আপা আমাদের সাথে থাকবেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা রুমি আপুর কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই রুমি আপুর কাছে। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম আপু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি খুবই ভালো আছি, কারণ রুমি আপা আমাদের সাথে আছে। দর্শক, কেন আমি ভালো আছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব, তবে অনুষ্ঠানের মাঝখানে। তবে এখন আমি চলে যাচ্ছি রুমি আপার কাছে। রুমি আপা, আমি সত্যিই খুব ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। আপনি তো অনেক কাজ করছেন, যেমন আপনি কেক তৈরি করছেন, জি ঠিক তেমনি আপনি ফুড এন্ড বেভারেজ প্রোডাকশনের জি প্রোডাক্ট গুলো তৈরি করছেন। জি তো আপনার পরিচয় আপনি একটু আমাদের দর্শকদের দিন। জি আমি রুমাইয়া আক্তার রুমি। আমার পেজের নাম হচ্ছে জায়নাব কেক মেকার্স। আমি কাজ করছি হোমমেড কেক অ্যান্ড ফুড নিয়ে। তো আপনার কেক, আসলে দর্শক, আপার কেক টেস্ট করার সৌভাগ্য আমার হয়েছে। খুবই মজাদার কেক। আমি কি বলবো, মানে আমি শুরুতেই বলে দিচ্ছি যে এত মজার কেক, এবং জি ধন্যবাদ আপু। কতটা মজা সেটা আমরা আরো আলোচনা করব। তবে আমি এখন চলে যাচ্ছি আপুর কাছে। আপু, শুরুটা কিভাবে ছিল? শুরুটা ছিল প্রথমত শখের বশতই, হুম, যেহেতু কিন্তু ওইটাই এখন আমার প্রফেশনালি নিয়ে নিছি। হুম, হুম, এখন দেখা যায় আমার শুরুটা হচ্ছে যখন আর কি আমার মেয়ে ছোট ছিল, তখন আর কি মেয়ের জন্য শখের বশতই বানাতাম। হুম, বানাতে বানাতে যখন আর কি ওরে বাসাতে সবাইকে টেস্ট করাতাম হুম, এরকম। তারপরে দেখা যায় সবার টেস্ট অনুযায়ী সবাই অনেক সাপোর্ট করে আমাকে। হুম, দেখা যায় বলে তুমি কিছু একটা করো, এটা নিয়ে কাজ করো, ভালো রেসপন্স পাবে। সেইভাবেই আর কি শুরুটা হয়। তখন দেখা যায় আমি একটা পেজ খুলি। পেজ খোলার পরে কাজ ভালো মতো তখন শুরুতে করতে পারিনি। দেখা যায় আমার হাজবেন্ড অসুস্থ হয়ে গেছিল, তো তখন কাজটা নিয়ে আগে বাড়তে পারিনি। মাঝখান থেকে কিছুটা আর কি হালকা ছিল আর কি, ভালো মতো করতে পারিনি। তারপর আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আর কি গত বছর থেকে আলহামদুলিল্লাহ সবার সাপোর্ট, অনেক ভালো ফিডব্যাক পাই আর কি। এখন 2 বছর ধরে আর কি কাজের প্রতি অনেক আর কি অগ্রসর হয়েছে আর কি। তো কি কি আইটেম আছে, প্রোডাক্ট গুলো কি কি? আর কি মেন ডিশটাই হচ্ছে আর কি আমার কেকটাই হচ্ছে মেন ডিশ। তার বার্থডে মধ্যে কেক? হ্যাঁ হ্যাঁ বার্থডে কেক। আর তার সাথে আছে দেখা যায় ওই যে হোমমেড ফুড গুলো, যেরকম পিৎজা, তারপর আর কি ওই যে আপনি কি কাপ কেক, পাউন্ড কেক, হ্যাঁ হ্যাঁ সেগুলো বিস্কিট, আছে, হ্যাঁ এগুলো সব বিস্কিট কুকিজ, হ্যাঁ হ্যাঁ। সবকিছু করছেন? জি আপু। আচ্ছা। আর এর সাথে আপনার ফ্রোজেন ফুড গুলি চলছে তো। হ্যাঁ জনপ্রিয়তা কিসের আসলে? জনপ্রিয়তা বলতে গেলে আসলে আপু কেকের মধ্যেই তাই জনপ্রিয়তা না? বেশি। জি প্রতিদিন অর্ডার থাকছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রতিদিন থাকে। আপনার কি ডেলিভারি ম্যান আছে? না ডেলিভারি ম্যান বলতে গেলে নাই অবশ্য। দেখা যায় যে অনেক রিলেটিভ আছে বা যখন যাকে পাই সেভাবে দিয়ে আসে। আমার ভাইরা হেল্প করে, আমার মা হেল্প করে, হুম, সেভাবে আর কি সবাই হেল্প ডেলিভারি। করে। হ্যাঁ সবাই হেল্প করে। মানে পরিবারের সাপোর্টটা আপনি হ্যাঁ হ্যাঁ পেয়েছেন, যার কারণে পরিবারের আপনি এত সাপোর্ট দূর পাই। আসতে পেরেছেন। জি আপু। আচ্ছা, তো এই কেক নিয়ে আরো কথা হবে। জি আপু। আমি জানতে চাচ্ছি যে আপনার বেড়ে ওঠা পড়ালেখা কোথায়? আমার বেড়ে ওঠা পুরান ঢাকাতে হুম, আর কি, পুরান ঢাকার হুম, চকবাজারে। আর হুম, পড়াশোনা দেখা যায় প্রাথমিক পর্যায়ে পুরান ঢাকাতেই ছিল, হুম, তারপর ওই যে আজিমপুর ওয়েস্টার্ন স্কুল থেকে হুম, হুম, হুম। কমপ্লিট করছে আর কেসিসি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপনার ব্র্যান্ডের নামের পেছনে কি কোনো বিশেষ অর্থ বা গল্প আছে? জি আপু, প্রথমে তো দেখা যায় পেজ ওপেন করব, সেজন্য তখন চিন্তা করতেছিলাম পেজের নাম কি রাখা যায়। হুম, তখন আমার হাজবেন্ড ছিল, তো আমার মেয়ের নামই জায়নাব। আচ্ছা। হ্যাঁ, তো আমার মেয়ের নাম দিয়ে আমার হাজবেন্ড বলতেছে তাহলে জায়নাব রাখো। হুম, তো নামটা সিলেক্ট করছে আমার হাজবেন্ডই আর কি, জায়নাব হুম, কেক মেকার্স। এটা আর কি আমার হুম, হাজবেন্ডের দিয়ে এই নাম, হুম। মেয়ের নামে রাখা আর কি আমার আচ্ছা, পেজের আচ্ছা। নামটা। বাহ, দারুণ। তো আপনার ব্র্যান্ডের নাম তো শুনলাম, তো আপনার কেক ও ফুড আইটেম গুলো অন্যদের থেকে আলাদা কেন? মানে কেন আপনারটাই নিবে? কি এমন বিশেষত্ব আছে আপনার আইটেম গুলোর? জি আপু, আমি সবসময় কাজ করি আর কি ভালো মানের প্রোডাক্টগুলো দিয়ে কাজ হুম, করার চেষ্টা করি, যেন হুম, কাস্টমারদের টেস্ট হুম, ভালো লাগে বা হুম, কাস্টমাররা
আর কি খুশি হয় ডিজাইন বা ফ্লেভার এগুলোর উপর, তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি। তারা সন্তুষ্ট না থাকলে তো অর্ডারও তারা দিবে হ্যাঁ না। হ্যাঁ একবার একটা পেজের যদি ব্যাড রিভিউ হ্যাঁ, পেয়ে না যায় আলহামদুলিল্লাহ আপু, তাহলে কিন্তু সবসময় আমার পেজের হবে না, রিভিউ এটা অনেক আমি ভালো। জানি, কারণ আমি তার কেক টেস্ট করেছি। আর রুমি আপার কেক অসাধারণ স্বাদ। আমরা অনেক কেকই খাই, কিন্তু উনি মানে ওনার নিট অ্যান্ড ক্লিন ডেকোরেশন এবং হাইজিনটা উনি প্রপার ওয়েতে মেনটেন করে। আমি দেখেছি বিভিন্ন কম্পিটিশনে আপা জি আপু। আসছেন, আমি অ্যাজ এ জাজ, অ্যাজ এ আয়োজক হিসেবে ছিলাম, তো আপার সবকিছু দেখেছি। আপনারা চাইলেই কিন্তু আপার কাছে কেক কেন, আপনি ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনেরও প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করতে পারেন। তো কোথায় অর্ডার করবে, কিভাবে অর্ডার করবে, জি আপু। আমাদের দর্শকদের একটু জানিয়ে দিন। জি, আমার ওই যে অনলাইন পেজের মাধ্যমেই সবাই অর্ডার করতে পারবেন, জাইনাব কেক মেকার্স। সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, পেজের নামও দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করলেই হবে। অবশ্যই। এবং কয়টা থেকে কটা পর্যন্ত আপনার শপটা খোলা থাকে অনলাইন? অনলাইন শপ দেখা যায় রাত্রে 1টা 2টা পর্যন্ত আর কি ওপেন থাকে। আচ্ছা, 1টা 2টা পর্যন্ত ওপেন থাকে। হ্যাঁ, আপনার সিগনেচার পণ্য কোনটি? এখন সিগনেচার পণ্য বলতে গেলে কেকের আইটেমের মধ্যে চকলেট কেকটা সবাই অনেক পছন্দ করে, সেটাই এখন আমার সিগনেচার আইটেম আচ্ছা, হয়ে গেছে। আপনার কোনটা পছন্দ? এই তো শুনলাম সবার পছন্দ। জি আপু। আপনার নিজের কোনটা পছন্দ আপনার হাতের? আমার হাতের, আমার নিজস্ব চয়েস বলতে গেলে আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেই ফ্লেভারটা যেটা আর কি বেশি চলে সেটাই আর কি আমার ভালো লাগে। আপনার ভালো লাগে। আচ্ছা। উদ্যোক্তা জীবনের প্রথম চ্যালেঞ্জ কি ছিল? জি আপু, উদ্যোক্তা জীবনের প্রথম চ্যালেঞ্জ বলতে গেলে যখন আমার হাজবেন্ড মারা যায় তখন চিন্তা করলাম কি না আমার নিজের কাজটাকে নিয়ে আমি আগে বাড়বো, আমার মেয়ের জন্য আগে বাড়বো। আমি কারো আর কি কারো অধীন বা কারো মুখোপেক্ষী থাকতে চাচ্ছিলাম না। তো সেই চ্যালেঞ্জ আর কি তখনই চ্যালেঞ্জটা করি কিরকম আর কি আমার কাজটা সবার মাঝে ছড়িয়ে দিব, তারপরে আমার নিজস্ব একটা পরিচয় হবে। আমার দেখা যায় আমার কাজটা সবাই কিভাবে সাপোর্ট দিতেছে সেটার দিকে লক্ষ্য ছিল আর কি প্রথমে, আর কি আমার কাজটা সবার কাছে ভালো লাগবে কিনা সেটাই আমার প্রথম উদ্দেশ্য ছিল। নারীরা খাবার ব্যবসায় কোন ধরনের সামাজিক বা পারিবারিক বাধার মুখে পড়ে, আপনি কি মনে করেন এই বিষয়ে, এবং আপনার কি এরকম অভিজ্ঞতা আছে? না আপু, আল্লাহর রহমতে আমি সবার সাপোর্ট পেয়েছি। আর দেখা যায় কি আমার মতে অনেকের বাসা থেকে হয়তো বা যারা আর কি ম্যারিড পার্সন থাকে উনাদের শ্বশুর বাসা অ্যাকসেপ্ট করতে পারে না, ভাবে একটা বাসার বউ কাজ করবে দেখতে খারাপ, মানুষ বলে, সমালোচনা মানুষ করবে। খারাপ বলে, এটাই আমাদের মাথার মধ্যে ভরা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানুষ কি বলবে, কিন্তু আসলে আমরা কি বলবো সেটা বড় সেটা বড় কথা। কিন্তু আল্লাহর রহমতে আমি সেই ধরনের কোনো নেগেটিভ কমেন্ট কারো কাছ থেকে পাইনি, সবাই আমাকে অনেক সাপোর্ট করছে। করেছে। তো অর্ডারের চাপ ও সময় ব্যবস্থাপনা এগুলো কিভাবে সামলান? জি আপু, আমি সময় মতো গ্রাহকদের কাছে আমার প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি। হয়তো মাঝে সাঝে একটু টাইমটা মেনটেন করতে প্রবলেম হয়, কিন্তু সময়ের সাথে আমি আর কি অ্যাডজাস্ট করে ফেলতে পারি। একটু প্রবলেম হয় তারপরও আর কি অ্যাডজাস্ট করতে হয়। উপকরণ নির্বাচন, হাইজিন, ফ্রেশ ফুড, এই মান নিয়ন্ত্রণ আপনি কিভাবে নিশ্চিত করেন? এটা আর কি দেখা যায় কি হাইজিন মেনটেন করে সব কাজ করি, যেহেতু আমি একটা কাজটা এভাবে করি যে খাবারটাকে আমি নিজে খেলে যেভাবে হাইজিন মেনটেন করব সেভাবেই করি। কারণ আমি চিন্তা করি যে আমার খাবারটা একটা বাচ্চা খাবে বা কোনো একটা বয়স্ক লোক খাবে বা একটা অসুস্থ ব্যক্তিও খেতে পারে, যেন তাদের শারীরিক কোনো প্রবলেম না হয় বা কোনো ক্ষতি না হয়। আমি আমার নিজেরটা চিন্তা করি, তাদের জন্য সেভাবে আর কি হাইজিন মেনটেন করে খাবার তৈরি করি। তো নতুন রেসিপি যখন তৈরি করেন তখন আপনার প্রতিক্রিয়াটা কেমন? তখন খুব টেনশনে থাকি আসলে। দেখা যায় আমি জিনিসটা তৈরি করছি আর কি, তখন সবার কাছে কিরকম লাগবে, তখন সবাইকে টেস্ট করাই, সবার ফিডব্যাক, হ্যাঁ সবাইকে আগে টেস্ট করাই, বলে সেটার অনুযায়ী কাজ করি। এবং পরবর্তীতে কি ফিডব্যাক ভালো পান? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ফিডব্যাক ভালো আসে। মানে আপনার হচ্ছে প্রথম গ্রাহক হচ্ছে বা প্রথম পরীক্ষক হচ্ছে আপনার ফ্যামিলি। তারা টেস্ট করে, আসলে সব বাড়িতেই কিন্তু তাই হচ্ছে, আমাদেরও তাই হয়। প্রথমে তৈরি করে আমি আমার পরিবারকে আগে টেস্ট করাই, এবং তারা যখন রায় দেয় যে না এটা চলবে, এটা ঠিক আছে, বা যদি কোনো সমস্যা থাকে সেটাও বলে, তবে বেশিরভাগ বলে যে না ঠিক আছে চলবে, তার মানে কি এটা আমরা বাজারে ছাড়তে পারবো। জি, আসলে
ওই যে বলে না হোমমেড কেন এত দাম, আসলে তো এখানে মায়ের হাতের ছোঁয়া থাকে। ছোঁয়া কারণ থাকে, হ্যাঁ। আপনি যেটা হোমমেড খাবার সেল করছেন সেটা হ্যাঁ, কিন্তু আপনার বাচ্চারাও খাচ্ছে, আপনার খাচ্ছে, হ্যাঁ, ফ্যামিলিও খাচ্ছে। ফ্যামিলিও খাচ্ছে। তো আমরা সেইভাবেই কিন্তু প্রপার হাইজিন মেনটেন হ্যাঁ, করে আমরা কখনোই হচ্ছে মানের সাথে কম্প্রোমাইজ করি করি না, না। দামের সাথে কম্প্রোমাইজ জি করি না। আপু। সো আমাদের রেটটা একটু হাই হতেই পারে, কারণ হ্যাঁ, আমরা গুণগত মানটা ঠিক রাখি। এটা জি। না যে আপনি দাম কম রাখছেন আর হচ্ছে সেল বেশি করছেন, আপনার কিন্তু লাভও হচ্ছে না, হচ্ছে না, আবার হ্যাঁ, মানও কমে গেল। কমে গেল। এটা আসলে ব্যবসার ইয়ে না। জি আপু। আপনার যে গ্রাহক আছে জি। যারা হাইজেনিক ফুড হ্যাঁ, এবং যারা হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার খেতে অভ্যস্ত, হ্যাঁ, তারা এনি হাউ আপনি যে দামই রাখেন হ্যাঁ, সেটা দিয়ে রিজনেবল দাম, নেয়। সেটা কিন্তু সে পিক করবে। হ্যাঁ, সেইভাবেই টেনশনের নেয়। কিছু নেই যে এটা হ্যাঁ, প্রোডাক্টের দাম বেশি, মান ভালো, হয়তোবা সেল হবে না। এটা একটা ভুল ধারণা। ভুল ধারণা, হ্যাঁ। আপনার 500 জন না নিল, আপনার 100 জন 100 জন নিল, সেল আপনার সেল হয়, সো হ্যাঁ। এটা নিয়ে অরিডের কিছু নেই। হ্যাঁ, এবং আমি আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি যে কেক ডেকোরেশন ও ফুড প্রেজেন্টেশনে কোন ট্রেন্ড গুলি আপনি অনুসরণ করেন? ট্রেন্ড গুলো, এই যে নতুন যে ডিজাইন গুলো বের হয় কেকের মধ্যে, সেগুলো নিয়ে কাজ করতে ভালো লাগে। আবার আমি চাইও যেন কোনো কাস্টমার আমাকে নতুন কাজ করার সুযোগ দেয়, সেগুলো ভালো লাগে আর কি। নতুন অভিজ্ঞতা অর্জন করতে ভালো লাগে। মনের মাধুরী মিশিয়ে কিন্তু হ্যাঁ, সেগুলো ভালো লাগে। এই যে একটা সৃষ্টি, এই যে সৃষ্টিটা করলাম তখনই কিন্তু আনন্দ আনন্দ লাগে। দেখবেন কেক কিন্তু একটা নেশা, আমি হ্যাঁ, এটা মনে করি হ্যাঁ, বেকিং নিয়ে একটা নেশা। নেশা। কারণ আমি এরকমও যাই আপু আর কি, রাত পুরোটা জেগে আমি কাজ আপনি করি। জানেন না যে আপনার ঘুম কই, কোথায়, হ্যাঁ, খাবার কোথায়, এগুলো হ্যাঁ, মেনটেন এগুলো করতে কোনো পারি না। এই বেকার যারা হয় তাদের এই হ্যাঁ একটা আপু। ইয়ে, তারা ওইটার সাথে একদম মিশে যায়, মানে জি, রক্তের মধ্যে আমাদের বেকিং ঢুকে যায়। ঢুকে যায়। তো যাই হোক, আপনার প্রথম কাস্টমারের অভিজ্ঞতা কি? আমার প্রথম কাস্টমার ছিল আমার এক ননদ, ফুফু শাশুড়ির মেয়ে। তো আচ্ছা। ফার্স্ট ও আমাকে অর্ডার করে। তো আমি প্রথমে ভয় পাচ্ছিলাম, পরে ও আমাকে বলে কি, না তোমার টেস্ট তো ভালো হয়, তুমি কাজ করো, বাসাতে যেহেতু কাটবো তুমি করো। তো ডিজাইন ফার্স্ট ওই সিলেক্ট করে দেয়, তো আমি সাহস করে বানাই। তো দেওয়ার পরে ওই অনেক খুশি হয়, তো সেটার থেকে ভালো রিভিউ পাই। তো তখন থেকে একটু সাহস আসে। তারপরে আমার ফুপুরা নেয় আর কি রিলেটিভদের মধ্যে, তো ওনাদের কাছ থেকেও ভালো ফিডব্যাক পাই, টেস্ট আবার ডিজাইন ওই যে সবকিছুতে। বললাম না, ভালো খাবারের কদর বেশি, জি সে আপু। দাম যাই হোক মান ভালো হতে জি হবে। আপু। তো আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম জি। শেষ দিকে চলে এসেছি। আপনার আসলে এই সমস্ত আপনি যে করছেন ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন জি। অ্যান্ড বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন, হ্যাঁ। এটা নিয়ে নিশ্চয়ই আপনার একটা প্ল্যান আছে, জি আপনার একটা আপু। লক্ষ্য আছে। তো হ্যাঁ। সেই লক্ষ্যটা কি? লক্ষ্য বলতে আর কি, আমি চাই আমার কাজটাকে আরো আগে বাড়াতে, বা আমি একটা কোনো আমার একটা নিজস্ব একটা শপ দিতে, সেটাই আমার লক্ষ্য। মানে অফলাইনে একটা হ্যাঁ, হ্যাঁ, শপ দিতে অফলাইনে চাচ্ছেন। একটা শপ তো দিতে দর্শক, চাচ্ছি। আপু অফলাইনে শপ দিলে অবশ্যই আমরা যাব, কারণ আসলেই আপুর হাতের আমি এখনো খাবার খাওয়ার সৌভাগ্য আমার হয়নি, শুধু কেক পর্যন্ত আছি। নেক্সটে আমি হ্যাঁ, ইনশাল্লাহ, খাবারটাও অবশ্যই। টেস্ট করব। তবে কেকটা অসাধারণ ছিল, আমি আবারও বলছি, যে আপুর কেকটা নিবেন সে বারে বারে নিতেই চাইবেন, মানে এমন একটা মজাদার জি ইয়ামি আপু, একটা কেক ছিল। বেশিরভাগ আমার রিপিট কাস্টমারই থাকে। হ্যাঁ, রিপিট কাস্টমার, এবং আমি চাইবো আবারও নেক্সটে আমরা এই কেকের স্বাদ নিই। জি আপু। তো আপু, আপনি খুব বেশি ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আবারও নতুন কোনো আয়োজনে আপনাকে আমরা আবারও আনবো। জি আপু, ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সবাইকে আমাকে এই প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় ধন্যবাদ দিব আমাদের কেরানীগঞ্জের আর কি আফরিন নাহিদ আপুকে, ওনার মাধ্যমে আমার এই প্রোগ্রামে আসা। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ, আপুর সাপোর্টে এতটা আগে আসতে পারছি। আফরিন আপু যদি আমাদের এই অনুষ্ঠানটা দেখে থাকেন, আপনাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ দিয়েছে, এবং আমার দিক থেকে আমি অবশ্যই ধন্যবাদ দিব, কারণ আপনি কেরানীগঞ্জের হয়ে, কেরানীগঞ্জের প্রতিনিধি হয়ে অনেক অনেক নারী উদ্যোক্তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই যে সফলতা তারা পাচ্ছে, এটার আসলে ভাগীদার আপনিও। সো আপনিও আবারও আমাদের প্ল্যাটফর্মে আসবেন, ইনশাল্লাহ দেখা হবে। তো আপা, থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো দর্শক, থাকবেন। হ্যাঁ, আমরা সবাই ভালো থাকি, আপনিও ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।